সমালোচকের তির্যক মন্তব্য কিংবা নিন্দুকের নিন্দা সবকিছুকে পাশ কাটিয়ে এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সে জেএমজি কার্গো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের সাথে আছেন জেএমজি কার্গো ফ্রান্সের ডিরেক্টর দাতু মোহাম্মদ এবাদত হোসেন। আমি আপনার কাছে সরাসরি যে বিষয় জানতে চাই, শুরুতে জেএমজি কার্গোর যে আলোড়ন ছিল সেটা কি এখন আছে কিনা? না, সেটা নেই। এক কথায় সেটা নেই। আচ্ছা, এটা কি কারণে এই মার্কেটটা হারিয়ে গেল? টোটাল সারা বিশ্বে থেকে মার্কেটটা হারিয়ে গেছে। ইউরোপ থেকে তো গেছেই। মার্কেটটা হারানোর কারণ হচ্ছে হলো গভর্নমেন্টের অতিরিক্ত ট্যাক্স। এই কারণেই এখন প্রবাসীরা তাদের সেই মনের দুঃখে, কষ্টে তার বাবা-মা, সন্তান, আত্মীয়স্বজনের কাছে যে মালামালগুলোকে পাঠাতো সেটা তারা আর পাচ্ছে না। আচ্ছা, আমরা যেটা শুনলাম আপনার অফ দ্য রেকর্ড যে আগে ১ কেজি মাল পাঠাতে ৫ ইউরো খরচ হতো, এখন এই টাকাটা বেড়ে গেছে। এখন এটার টাকাটা কত এবং এটার জন্য আপনারা কাজ করছেন কিনা? ওকে, আগে যারা মালামাল আমরা যারা পাঠাইতাম মানে ভায়া হয়ে, যে আমরা কার্গোতে যা মালামাল কাস্টমারে পাঠাতাম, যা প্রবাসী যারা আছে, যারা বাবা মার কাছে সন্তানদের কাছে মালামালগুলো পাঠাইতো, এরা খুব কম রেটে পাঠাতে পারতো। তখন এটার মূল্য ছিল ৫ ইউরো। তখন এটা স্বাধীনতার পর থেকে একটা রুলস ছিল, বঙ্গবন্ধু করে গেছিলেন, সেটা হচ্ছে হলো ব্যাগেজ রুল। যে প্রবাসী যারা থাকবে তারা ব্যাগেজ রুলে মালামাল পাঠাবে, গভর্নমেন্টকে সামান্যতম একটা ভ্যাট দিতে হবে। সেটা পার কেজিতে ছিল ৯৭ থেকে ১২৫ টাকা বাংলাদেশি টাকায়। আর তখন একটা মাল পাঠাইতে বা এখান থেকে বা আমরা যদি লন্ডন থেকে তো শুরু, জেএমজি কার্গো লন্ডন থেকে পাঠাইতে লাগতো ধরেন সর্বোচ্চ ২ ইউরো বা ২ পাউন্ড বা ২.৫ পাউন্ড, কিন্তু বাংলাদেশে লাগতো ১০০ টাকা ১৫০ টাকা সর্বোচ্চ খরচ, মানে মালটা খালাস করতে। তো সেইখানে অনেক একটা প্রফিট ছিল, একটা ভালো মার্জিন ব্যবসা ছিল। কিন্তু করোনার পরে এই রুলসটা হঠাৎ করে গভর্নমেন্ট বন্ধ করে দিল যে ব্যাগেজ রুলে আর কোনো মালামাল বাংলাদেশে আসবে না। এই জন্য এর মূল্যটা বেড়ে গেল। এখন যখন ব্যাগেজ রুলে আসবে না তখন মূল্য বেড়ে গেল। এখন বাড়ছে, কতগুলো বাড়ছে। এক হলো করোনার পরে ক্যারিং কস্ট বেড়ে গেছে, এয়ার ফ্রেট বেড়ে গেছে, আনুষঙ্গিক সব খরচ বেড়ে গেছে। সাথে বাংলাদেশে ওই ব্যাগেজ রুল ছাড়া গভর্নমেন্ট এখন দিয়েছে অনলি কেবলমাত্র কমার্শিয়াল রুলে মালামাল আসবে, অর্থাৎ কাস্টমস হবে কমার্শিয়াল রুলে, ব্যাগেজ রুলে কাস্টমস হবে না। প্রবাসীরা এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন কোনো মাল কাস্টমসে ব্যাগেজ রুল হবে না, প্রবাসীদের কোনো মাল পাঠাতে পারবে না। গভর্নমেন্টের কথা, প্রবাসীরা কোনো মাল পাঠাতে পারবে না। যে পাঠাবে সে বিক্রির জন্য পাঠাতে হবে। অর্থাৎ এখন বিক্রির জন্য প্রবাসীরা যে মালামালগুলো পাঠাচ্ছে আর আমরা যা পাঠাচ্ছি, আমরা বলছি যে এই মালামালটা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে, এই কথা বলেই পাঠানো হচ্ছে, কথা বলে আমরা পাঠাচ্ছি, যার ফলে এটার মূল্যটা বেড়ে গেল। মূল্যটা বেড়ে গেছে, কারণ আমরা নাহলে পাঠাতে পারবো না, আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা এই যে পরিস্থিতি তৈরি হওয়ার পর কি সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করতে পেরেছেন? অবশ্যই, কারণ সারা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে জানে জিএমজি কার্গো বিগত 25 থেকে 26 বছর ধরে সার্ভিস দিচ্ছে। আমাদের চেয়ারম্যান মনির আহমেদ সাহেব খুবই পরিশ্রমী মানুষ, উনি অনেকবার বাংলা সরকারের সঙ্গে দেখা করেছে, এই ব্যাপারে কথা বলেছে, কিন্তু কেউ কখনো এই ব্যাপারে কোনো অগ্রগতি নাই। ইভেন ছোটোখাটো যারা মিডল ইস্টে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই এটা নিয়ে তদবির করেছে। তদবির মানে কি, সরকারের সঙ্গে দেন দরবার করেছে, কিন্তু কোনোভাবেই সরকার এখান থেকে তাদের ডিসিশন ঠিক আছে, কোনোভাবেই প্রবাসীদের জন্য কোনো ছাড় তারা দিচ্ছে না। অর্থাৎ ব্যাগেজ রুলটা চালু তারা করবে না, বলে দিয়েছে তারা ব্যাগেজ রুল চালু করবে না। ব্যাগেজ রুল চালু করলেই আজ ৯ ইউরো না, ১১ ইউরো না, ওরা চলে আসবে আবার ৫ থেকে ৬ ইউরোর মধ্যে চলে আসবে আশা করি। আচ্ছা, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি সরকারকে কোনো বার্তা দিতে চান কিনা? আমি অবশ্যই বার্তা দিতে চাই। আমি নিজেই অনেকবার সরকারের সঙ্গে, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছি, চিঠি দিয়েছি, মনির আহমেদ সরাসরি গিয়ে কথা বলেছে, আমি গিয়েছি, এবং আমি আরও বার্তা দিতে চাই যে প্রবাসীদের তাকাইয়া যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, আসলে আমাদের কোনো মূল্য আছে, মূল্য নেই। এই প্রবাসীদেরকে তাকাইয়ে অন্তত হলেও যে সঠিক যারা প্রবাসী মাল পাঠায় সন্তানদের জন্য, বাবা মার জন্য ১ কেজি ২ কেজি ৫ কেজি ২০ কেজি, তাদের জন্য ব্যাগেজ রুলটা বা চালু করা খুবই জরুরি। জি, আমি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই যে ব্যাগেজ রুল আবারও চালু করলে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, অনেক কষ্ট করে যারা অর্থ আয় করেন এই দেশগুলোতে, তারা যেন সহজ উপায়ে, সহজ পন্থায় পরিবারের জন্য মালামাল পাঠাতে পারে। সরকার যেন এদিকে দৃষ্টি দেয়, তাদের যেন সুদৃষ্টির উদয় হয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ। এমআইবি টেলিভিশন,
সত্য খবর, সঠিক খবর।